এবার ইসরায়েলি গোলার আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেল গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটিও। মধ্য গাজার তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে হামলার ঘটনাকে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে হাসপাতাল সংলগ্ন একটি মেডিকেল স্কুলেও হামলা চালায় দখলদার আইডিএফ। আইডিএফের অভিযোগ, হাসপাতালটি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এ হামলায় হামাসের কয়েকজন সদস্য নিহত হয়েছে বলেও দাবি ইসরায়েলের। এদিকে গাজার উত্তরে ইসরায়েলের স্থল অভিযান পুনরায় শুরু করায় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে বেইত লাহিয়া ও আশেপাশের এলাকার বাসিন্দারা। আমাদের চারপাশে প্রচুর গোলাবর্ষণ হচ্ছিল ও মানুষ মারা যাচ্ছিল, শিশুরা অত্যন্ত আতঙ্কিত ছিল, তাই আমরা কোনো স্পষ্ট গন্তব্য ছাড়াই তাড়াহুড়ো করে চলে গেলাম। জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গাজার কিছু অংশ দখলের হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সেই সঙ্গে গাজার বাসিন্দাদের সরিয়ে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অব্যাহত নারকীয়তায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA সহ মানবাধিকার কর্মীরা। সোমবার রাতে হঠাৎ করে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে রাতে। এখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় 600 জন নিহত হয়েছেন, যার মধ্যে 200 জন নারী ও শিশু। শুক্রবার এক যৌথ বিবৃতিতে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সরকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহাল ও অবরুদ্ধ অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সপ্তাহে গাজায় ইসরায়েলের পুনরায় হামলা শুরু করাকে যুদ্ধবিরতি চুক্তি থেকে নাটকীয়ভাবে পিছিয়ে আসা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে 5 লাখ গাজাবাসীকে আশ্রয় দিতে মিশর রাজি, ইসরায়েলি গণমাধ্যমের এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসি। সেই সঙ্গে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যানের বিষয়টিও স্পষ্ট করে মিশর। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।